আল্লাহ তাআলা কোরআনে বলেন বুদ্ধিমান, উলুল আলবাব অর্থ হলো বুদ্ধিমান, বিবেকবান, দিমাগওয়ালা, আকলওয়ালা। তো আল্লাহ তাআলা নিজে বলেন আমার কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে যারা বুদ্ধিমান, বিবেকবান, আসমান জমিন রাত্র দিন থেকে শিক্ষা নিবে যারা বুদ্ধিমান, বিবেকবান তারা। এখন এই বিবেকবান কারা, বুদ্ধিমান কারা? আমরা রেজি গেলে আমরা কমু যে মিশা কথা সুন্দর করে কইটারে যেতে, সিটার যে হে হলো বুদ্ধিমান। বেটা শিখ, তাতে শিখ কেমনে কমলা, আপেল, আম ফসা দিয়া কেমনে ওজন করে লাইতে হয় শিখ বেটা, শিকার জিনিস। তোর মতো বেকুব দিয়া ব্যবসা হইতো না। কথা বুঝি না? কিছু চালাকি শিখ, মানে কিছু বাটফারি শিখ, কিছু সিটারই শিখ। এলে সিটার হইল বুদ্ধিমান, বাটপার হইল আমাদের ভাষায় কি মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, এ হইল বুদ্ধিমান। আসলে কি কথা বলেন না? আসলে কি এটা ঠিক? আল্লাহ তাআলা বলেন, এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি বলে দেন তো বুদ্ধিমানকে, বিবেকবানকে? তো রব্বুল আলামিন বলে তিনটি গুণ আছে যার মধ্যে সে বুদ্ধিমান। কয়টি গুণ বাপ? সে বিবেকবান। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। রব্বুল আলামিন বলেন এক নম্বরে যখন থাকে দাঁড়িয়ে, যখন থাকে বসে, যখন থাকে কাত হয়ে শুয়ে, সর্বাবস্থায় আমার যে বান্দা আমি রব্বুল আলামিনের জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়েও আমি আল্লাহকে ডাকে, বসেও আমি আল্লাহকে ডাকে, শুয়ে শুয়েও আমি আল্লাহকেই ডাকে। এই লোকটা কি? আবার বলেন বিবেকবান, বুদ্ধিমান। তাহলে জিকির যে করে এক নাম্বার। দুই নম্বরে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সাত আসমান, সাত জমিন, কায়নাত, আল্লাহর সব সৃষ্টি মাখলুকাত, যেদিকেই তাকায় সব কিছু নিয়ে আল্লাহর কুদরতের ফিকির করে। আসমান দেখে ভাবে এটা আমার আল্লাহ বানিয়েছেন, জমিন দেখে ভাবে এটা আমার আল্লাহ বানিয়েছেন, এই গাছপালা তরুলতা দেখে ভাবতে থাকে আমার আল্লাহ বানিয়েছেন। যেদিকে তাকায় শুধু আল্লাহকে দেখে, আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহকে নিয়ে ভাবে, আখিরাতকে নিয়ে ভাবে, পরকালকে চিনে, আল্লাহকে চিনে। যেদিকেই তাকায় যে দারে দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। গাছে দেখলেও আল্লাহকে দেখে, পাথরে দেখলেও আল্লাহকে দেখে, আসমান জমিনের সব দিকে রব্বুল আলামিনের কুদরতের নিশানা দেখে। ফিকির করে, ফিকির করে, দিমাগ খাটায়, দিমাগ খাটায়, দিমাগ খাটায়, ভাবে হায় আমাকে বানিয়েছে কে, হায় আমি আসলাম করতে কে, আমার কি করা দরকার ছিল, আমি যা করছি এটাই তো ঠিক হচ্ছে নাকি আমার অন্য কিছু কাজ, আমি আসলাম কেন, আমারে কেন পাঠাইলেন আল্লাহ, আমি আসলাম কেন এই দুনিয়ায়, আমি আসলাম কোত্থেকে, কে আমারে পাঠাইলো, এত বড় সুন্দর পৃথিবী কে সাজাইলো, এই আসমান প্রতিদিন সাদা থেকে কালো হয়, কালো থেকে আবার সকাল সাদা হয়, করছেটা কে, এই গাছপালা তরুলতা কত রঙের, কত ঢঙ্গের, কত বিচিত্র, কত ফুল, কত ফল, কত পাতা, কত গ্রান, কত সুগন্ধ, এত রং, এত ঢং, এত সুন্দর, এত নমুনা, এত কারিগরি, এত কারুকাজ কে করলেন, এটা যে ভাবে ফিকির করে, আল্লাহ বলেন সে বুদ্ধিমান, বিবেকবান। তাহলে দুই নাম্বার যে ফিকির করে, কি করে বাপ? তিন নাম্বার হলো রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা
ওমা লিয-যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটি কি বুঝছেন? কোন সেই বলেন না, এগুলো কি? হ্যাঁ, এই লম্বা দোয়া যে করে, দোয়া যে রব্বানা মা খালাকতা হাদা বাতিলান, আল্লাহ কায়নাত দেখে দেখে বুঝেছি আপনি কোনো কিছুই বেহুদা বানান নাই। সুবহানাক, আল্লাহ সব প্রশংসা করছি আপনার। ফাকিনা আযাবান নার, দোয়া করছি মাওলা আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। আবারও দোয়া করছে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, আল্লাহ যদি আপনি কাউকে জাহান্নামের মধ্যে ঢুকান তাইলে কিন্তু তাকে চূড়ান্তভাবে লাঞ্ছিত করে দিলেন। ওমা লিয-যালিমিনা মিন আনসার, কোন নাফরমান পাপী হাসরের ময়দানে কোনো বন্ধু সহযোগী পাবে না। আল্লাহ কাজে আপনি আমারে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। এই দোয়া করো। আরো দোয়া আছে, ওই যে দোয়া অনেকগুলো দোয়া পড়ছে এখানে। তার মানে লম্বা লম্বা যে দোয়া করে আল্লাহ বলে সে বিবেকবান, বুদ্ধিমান, বিচক্ষণ। তাহলে কয়টা হইল? কোন এক নাম্বার বলেন? সবাই বলেন, গাফেলরা বলেন। সবাই কি এক নাম্বার কি করে? জিকির করে। জিকির করে মাসে একদিন, মাসে একদিন, বছরে একদিন। কিছু দেখলে ফোটলা মোটলা না, না, মনের আবেগে মহব্বতে হাঁটতে বসতে উঠতে চলতে, রাতে দিনে আধারে আলোতে একাকী প্রকাশ্যে সবার সাথে সবার ছাড়া হর হালাতে যার জবানে রব্বুল আলামিনের জিকির উঠে, আল্লাহকে ডেকে মজা। এক সাহাবীকে নবী বলছে লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, সাহাবী তোমার জবান জিহ্বা সব সময় আল্লাহর জিকির দিয়া ভিজায়া রাখবা। তো এক নাম্বার যে জিকির করে, দুই নাম্বার ফিকির করে। কি করে? ফিকির করে। ফিকির হইল মানে তারে কেমনে বিষ মারবি, এই ফিকির। বাচ্চার ফুট ব্যাড হইলে, বাচ্চা থাকলে তোরে দেখাবো, দরকার হইলে তুমি আমার সব যাইবে, কিন্তু এই এক হাত জায়গা ছাড়তাম, দরকার হলে 30 হাত বেচালাম। এই হলো ফিকির। মানে না, এই ফিকির বরং আসমান জমিন আল্লাহর কুদরত চতুর্দিকে দেখে ফিকির করে ভাবে, নিজের আল্লাহকে চিনে, আখিরাতকে চিনে, নিজের কর্তব্য বুঝে। 3 নাম্বার কি করে বলেন? বেশি লম্বা লম্বা কি করে? দোয়া, জিকির, ফিকির, দোয়া। বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরে বলেন। জোর হলো না, জোরসে বলো, সবাই বলো। একবারে নির্বাচনী স্লোগান দিয়ে, ঠিক আছে না? ইনশাআল্লাহ এটা আমার জন্য সবক। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত এভাবে বলে, এটা উনিই বলছেন এভাবে যে জিকির ফিকির দোয়া, জিকির ফিকির দোয়া, এই 3 জিনিস যার মধ্যে আছে আল্লাহ বলে সে বুদ্ধিমান, সে বিবেকবান, সে বিচক্ষণ, সে আকলমন্দ, সে জ্ঞানী। আল্লাহ তাআলা আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করে। আমি প্রথম আপনাদেরকে এটা গুরুত্ব দিলাম, দোয়া শেখা দরকার, দোয়া শেখা দরকার। নবীজির প্রতিটা দোয়া উম্মতের জন্য রক্ষা কবচ, অনেক বড় ফায়দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবা নিশি নিজে দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজের পরে
আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা দোয়া করতেন। তায়েফ থেকে আসার পরে নবীজি পাথরের আঘাতে যখন জর্জরিত, ওই যে তায়েফ থেকে পাথর মারছে, রাত্রিবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করছে। পাথর দিল কোনো মানুষ যদি এই দোয়াটা পড়ে, অর্থটা বুঝে, তর্জমাটা দেখে, তার চোখ দিয়ে পানি আসে। নবী কি দোয়াটা পড়ছে, লম্বা একটা দোয়া করছে নবী। দোয়ার মধ্যে নবী বলছে, আল্লাহ, আমি আমার দুর্বলতা প্রকাশ করছি। আমি আপনার বান্দাদেরকে যেভাবে বললে কালেমা গ্রহণ করত, আমি সেভাবে বলতে পারি না, সেভাবে বুঝাইতে পারি না, আপনি শাস্তি দিয়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছে, তায়েফের ময়দান থেকে পাথরের আঘাতে পুরা রক্তাক্ত হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছিলেন রাত গভীরে একাকী দোয়ার মধ্যে, যে রব্বুল আলামিন, এই আপনি আমারে কার কাছে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন? এত নির্দয়, এত পাষাণ মানুষের কাছে আপনি আমারে দাওয়াত দিতে পাঠাইলেন। লোকগুলো আমাকে এইভাবে পাথরের আঘাতে ফিরিয়ে দিল। এইভাবে নবীজি আবেগে লম্বা দোয়া করছে, মহব্বতে। তাইলে এই জন্য বললাম, দোয়া শেখা দরকার। দোয়া আমাদের জীবনের পুঁজি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, বিবেকবান কারা, বুদ্ধিমান, উলুল আলবাব। উলুল আলবাব একটা শব্দ কোরআনে, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, আমার কোরআন থেকে উপদেশ গ্রহণ করে যারা উলুল আলবাব, শুধুই তারা। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, এই আসমানের সৃষ্টি, এই জমিনের সৃষ্টি, এই রাত্র দিনের আবর্তন, এর মধ্যে যারা উলুল আলবাব, তাদের জন্য নিদর্শন আছে, চিহ্ন আছে আল্লাহকে চিনা। উলুল আলবাব, এই শব্দটা বলেন তো, উলুল আলবাব। ওই মুকুলারে না অনেকে না, মানে কথাই কইতাম না, সোজা কথা, কি ইচ্ছা বইয়া থাকবে সোজা। বয়স্ক লোকের মুখ খোলা বেশি কঠিন, আমি দেখছি। আমার এটাকে বেশি মনের কষ্ট লাগে। মুরব্বীদের মধ্যে এক ধরনের মানে মানসিকতাটা মাইতামে না, দুম ধরিয়া বইয়া থাকে। আশ্চর্য এটা, মানে কিছুটা অহংকারী ভাব, অহংকারী। জবান খোলা দরকার নেই। পারতেন না কইয়া জীবনেও আপনি পড়লেন না, আর পারবেন কখন? কার কথায় পারবেন? কে শিখাইলে পারবেন? কে বললে পারবেন? আরেকবার জিব্রাইলকে নামাই আনেন, তাইলে সবাই মিল্লা দোয়া করেন যে আল্লাহ জিব্রাইলে দাও, আমি মানুষের কথায় শিখতাম না। আজরাইলে ফাড়াও খোদা, আজরাইলে শিখাবো, আজরাইলে বাইতো নিব, কবরও নিব, আজরাইলে করব। ওলামায়ে কেরামের সাথে যদি আপনারা না শিখেন, তো কার সাথে শিখবেন বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাতে ধরে, এভাবে এক হাতের মধ্যে আরেক হাত দিয়ে হাতে ধরে একটা একটা শব্দ দোয়ায়ে কুনুতের নবী আমাকে শিখাইছেন। দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, যে আমরা পড়ি না বিতির নামাজে, এইটা উনি বলেন আমার একটা একটা শব্দ করে করে আল্লাহ নবী এই দোয়াটা শিখাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি এখনই বলতাম, এখনই বলে ফেলি আগেই, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছে, ইউআল্লিমুনা দুআ কামা ইউআল্লিমুনা সূরা। নবীজি বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, কোরআনের সূরাগুলো আল্লাহর নবী আমগরে যেভাবে শিখাইতেন, দোয়াগুলো এভাবে শিখাইতেন, এভাবে শিখাইছেন। একটা একটা দোয়া নবী আমাদেরকে এভাবে শিখাইতেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, একদিন নবীজি বললেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুক, মুআজ আমি তোমারে খুব ভালোবাসি। হাতে ধরে বলছে সাহাবীকে। এরপরে বলে, এটা বলিয়া নবী এবার বলে, লা তানসা হাযা দুআ, মুআজ একটা দোয়া পড়তেছি, শিখাইতেছি, এটা কখনোই পড়তে ভুলো না। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়া নবীজি মুআজকে বলছে, মুআজ ভালোবাসার দাবিতে বলি, এই দোয়াটা পড়তে ভুলো না, দোয়াটা পড়ো, দোয়াটা শিখো। সাহাবীদেরকে এভাবে দোয়া শিখাইছে। সাহাবীদের পুঁজি ছিল দোয়া, সাহাবীদের রক্ষা কবচ। সাহাবীরা এত চিকিৎসা, এত চেকআপ, এত আল্ট্রাসোনোগ্রাফি করতে করব আসিল নিয়ে শুনে, এগুলা কথা বলেন না কেন? দোয়াই ছিল উনাদের পুঁজি, দোয়াই ছিল উনাদের রক্ষা কবচ।